কেমন হতো যদি সপ্তাহের 7 দিনে মাত্র 4 দিন অফিস করতে হবে আর বাকি 3 দিনই ছুটি। এমনই এক অভিনব পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান সরকার। এই গুঞ্জনে সাড়া পড়ে গেছে পুরো দেশে। কঠোর পরিশ্রমী জাতি হিসেবে বিশ্বজুড়েই সুপরিচিত জাপান, কিন্তু দীর্ঘদিন ধরেই কর্মী সংকটে দেশটি, যা বর্তমানে আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। এর নেপথ্যে মূল কারণ ক্রমহ্রাসমান জনসংখ্যা। এবার সেই কর্মী সংকট নিরসনে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে জাপান কর্তৃপক্ষ। এজন্য সপ্তাহে 3 দিন ছুটির কথা ভাবছে এশিয়ার এ দেশটি। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির প্রায় 8% কোম্পানি তাদের কর্মীদের 3 দিন বা তার বেশি ছুটির অনুমতি দেয়, যদিও 7% কোম্পানি 1 দিন বাধ্যতামূলকভাবে ছুটির অনুমতি দেয়। আর 85% কোম্পানির তথ্য মতে তারা তাদের কর্মীদের সপ্তাহে 2 দিন ছুটি দেয়। এদিকে কর্মীরা কতক্ষণ ওভারটাইম করতে পারবেন সে বিষয়ে বিধিনিষেধ থাকলেও জাপানিরা সার্ভিস ওভারটাইম করে থাকেন। এসব ওভারটাইম নথিভুক্ত করা হয় না এবং এই কাজে তারা কোনো অর্থও পান না। 2020 সালে জাপানের SMBC নিক্কো সিকিউরিটিজ ইনক কর্মীদের সপ্তাহে 3 দিন ছুটির পদ্ধতি চালু করে। 3 দিনের সময়সূচির বিকল্প প্রস্তাব করে ব্যাংকিং প্রতিষ্ঠান মিজোহো ফাইন্যান্সিয়াল গ্রুপ। কোম্পানিতে এমন সিদ্ধান্ত আসার পর 2021 সালে প্রথমবারের মতো সরকারিভাবে 4 দিনের কর্মসপ্তাহের প্রস্তাব করা হয়। দেশটির আইন প্রণেতারাও এটির সমর্থন জানান, কিন্তু পরে তা বাস্তবায়নের গতি ধীর হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত এক সরকারি তথ্য অনুসারে চলতি বছর জাপানে অতিরিক্ত কাজ করে অন্তত 54 জন মারা গেছেন। এভাবে চলতে থাকলে 2065 সাল নাগাদ জাপানের কাজ করতে সক্ষম জনসংখ্যা 40% কমে 4.5 কোটিতে নেমে যাবে। বর্তমানে এই সংখ্যা 7 কোটি 4 লাখ। এদিকে 3 দিনের ছুটির মডেলের উদ্যোক্তারা এই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে এমন উদ্যোগ শিশুদের লালন পালন করা, বয়স্ক মানুষের যত্ন নেওয়া, পেনশনে থাকা অবসরপ্রাপ্ত ব্যক্তি, অতিরিক্ত আয়ের সন্ধানে থাকা ব্যক্তিদের আরও বেশি দিন কর্মশক্তিতে পরিপূর্ণ রাখবে। দীর্ঘ সময় কাজ করা জাপানিদের প্রথা, ঐতিহ্যগতভাবেই কর্মঠ দেশটির মানুষ। মুখ গুজে বেশি সময় কাজ করার বিষয়টিকে বেশ প্রশংসার চোখেও দেখা হয় সেখানে। আর এজন্য জনগণের কর্ম ও ব্যক্তিগত জীবনে স্বাস্থ্যকর ভারসাম্য আনতেই এই উদ্যোগ নিতে চাইছে দেশটির সরকার। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।